মুক্তিযুদ্ধে এটা নারীর আত্মত্যাগ, বেদনার আখ্যান। তো যেহেতু যুদ্ধ পৃথিবীতে যুদ্ধ যত বছর ধরে আছে, নারীদের আমরা আসলে যুদ্ধে তাদের আত্মত্যাগ আমরা আসলে খুব বেশি জানতে পারি নাই। তো সেইভাবে করে দেখলে পরে এটা একটা শাশ্বত, সারা পৃথিবী জুড়ে যেখানেই যুদ্ধ চলুক, ভুক্তভোগী নারীর কণ্ঠস্বর এই চলচ্চিত্রটা একভাবে দেখলে। আর আমি মনে করি যে চলচ্চিত্রটির মধ্যে যেহেতু একটা মুক্তিযুদ্ধের মধ্যে একটা পরিবারের টানাপোড়েনেরও গল্প, যেটা আসলে যেটা বাস্তবতাটা শাশ্বত। এটা সব অর্থেই ভিন্ন, কারণ এটা আসলে খুবই নিরপেক্ষ এবং নির্লিপ্তভাবে দুটা কৃষক পরিবারে যুদ্ধের সময় ভুক্তভোগী দুই নারীর গল্প। সুতরাং সেটা সব সময়ের জন্যই, মানে আমরা সাধারণত নারীর দৃষ্টিভঙ্গি বা নারীর পার্সপেক্টিভ থেকে মুক্তিযুদ্ধকে কম দেখেছি, এবং সেই দিক থেকে এটা সম্পূর্ণ আলাদা। সাধারণত নারীর একাত্তরের ভূমিকা বলতে আমরা মনে করি যুদ্ধক্ষেত্রের ভূমিকা। এইটা যুদ্ধক্ষেত্রের চেয়েও ঘরে থাকা নারীরা কি পরিমাণ, যারা নাকি এমনকি রাজনীতির সাথেও যুক্ত না, তারা কি পরিমাণ বেদনার মধ্যে দিয়ে গেছে, বা তারা কি পরিমাণ আত্মত্যাগের, তাদের কি পরিমাণ আত্মত্যাগ বাংলাদেশের সাধারণ প্রান্তিক নারীদের, এটা সেইটা নিয়ে বলা যায়। সাহিত্য একটা শিল্প মাধ্যম, চলচ্চিত্র একটা স্বতন্ত্র শিল্প মাধ্যম। সেটাকে, সাহিত্যকে চলচ্চিত্রে রূপদান করার জন্য ওটার যেটার পরিবর্তনগুলো করা প্রয়োজন ছিল সেগুলো পরিবর্তন করা হয়েছে, এবং কিছু কিছু জিনিস যোগও করা হয়েছে। তো কিন্তু মূল নির্যাসটা, হাসান আজিজুল হকের গল্পটার মূল নির্যাসটা নকশিকাঁথার জমিনেও অক্ষত আছে। আমি মনে করি যদি দর্শকরা যদি সত্যি সত্যি হলে এসে দেখে, তাহলে তারা একটা নতুন ধরনের চলচ্চিত্রের স্বাদ পাবে। আমি দর্শকদের উদ্দেশ্যে এসে বলবো, আপনারা চলচ্চিত্রটি হলে এসে, প্রেক্ষাগৃহে এসে দেখেন। যদি আপনার আলোচনা সমালোচনা করেন, যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনার বন্ধু বান্ধব এবং আপনার আশেপাশের সবাইকে চলচ্চিত্রটি দেখতে উৎসাহিত করবে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।